আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ঢাকা শহর কখনো কি এভাবে কল্পনা করেছেন যে ঢাকা শহরের মধ্য দিয়ে উড়াল সেতু উড়ে যাবে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার উড়ে যাবে, একদম ঢাকা থেকে ঢাকার বাইরে পর্যন্ত নিয়ে যাবে? এটা কি কখনো কেউ কল্পনা করেছেন কিনা আদৌ আমি জানি না। তবে এটা সত্যি যে হচ্ছে আমরা যে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি বা যে উড়াল সেতু বা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, এটা ঢাকার চিত্র, ঢাকারই একটি চিত্র, যেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর হয়ে, উত্তরা আবদুল্লাপুর হয়ে, গাজীপুর হয়ে, একদম গাজীপুর চৌরাস্তা থেকে কিন্তু শালনা পর্যন্ত চলে গেছে। অর্থাৎ গাজীপুর চৌরাস্তার চান্দ্রর যে জ্যামটা ছিল, সেই জ্যামকে আপনাকে টপকে বা জ্যামটাকে পার করে আপনাকে একদম শালনার পথ ধরিয়ে দিবে। অর্থাৎ গাজীপুর থেকে ময়মনসিংহের পথ ধরিয়ে দিবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার দিয়েই। এই সৌন্দর্য কিন্তু আমরা কখনো কল্পনা করিনি। জি, এটাই এখনকার ঢাকা শহরের চিত্র। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সেতু বা ফ্লাইওভার একটা সময় কিন্তু হচ্ছে ছিল ময়মনসিংহ বা গাজীপুর অঞ্চল বা ময়মনসিংহের বিভাগীয় যে শহরগুলো আছে বর্তমানে, শেরপুর, নেত্রকোনা, জামালপুর বা ময়মনসিংহ, ফুলবাড়ি, এই শহরগুলোর মানুষের জন্য কিন্তু এটা স্বপ্নের মতো ছিল। কিশোরগঞ্জ সহ ঠিক সেই স্বপ্নই কিন্তু তাদের বাস্তবায়ন হয়েছে বা সত্যি হয়েছে এই মুহূর্তে এসে। আগে যেখানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হইতো, অনেক সময় নিয়ে জ্যামে বসে থাকতে হইতো, সেই জ্যামজট মুক্ত কিন্তু এখন অনেকটাই হচ্ছে তাদের চলার পথ বা তাদের বাড়ি যাওয়ার গন্তব্য। ঠিক আমি এই মুহূর্তে যেখানে আছি, দুপুর টাইম, দুপুর 2টা বাজে, ঠিক দুপুর 2টা বাজে কিন্তু এত ফ্রিভাবে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে ওই নিচ দিয়ে বা যে রাস্তা থাকতো তখনকার, যে সেই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া কখনোই সম্ভব ছিল না। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বা ফ্লাইওভার হওয়াতে কিন্তু আমরা সেই স্বপ্নটাকে সত্যি করেছি। একটি অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছেন, যার জন্য হচ্ছে হালকা কিছু জ্যাম লেগেছে একটি ট্রাক এবং হচ্ছে কাভার ভ্যানের মধ্যে। তো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে হচ্ছে আমাদেরকে যে কতটুকু সহজ করেছে আমাদের চলাফেরা এবং হচ্ছে আমাদের গন্তব্যস্থল বাড়ি পর্যন্ত পৌঁছে যে কতটুকু সহজ করেছে, এটা শুধুমাত্র শুধুমাত্র পূর্ব উত্তর অঞ্চলের যে হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় অঞ্চল যে মানুষ, তারা একমাত্র ভালো বলতে পারবে। বিশেষ করে হচ্ছে বাংলাদেশ সরকার, তৎকালীন সরকারকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে অন্তত জ্যামজট মুক্ত এই একটি রাস্তা উপহার দেওয়ার জন্য।